প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন। আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় আমাদের নিম্ন আয়ের মানুষের যে পরিবর্তন হয়, আর্থিকভাবে সচ্ছলতা আসে এবং এই সচ্ছলতার পাশাপাশি ক্ষতিও হয়ে থাকে। এর সাধারণ দুই একটি নমুনা আছে, যার করণীয় কিছু নেই বা আছে কিনা সেটা নিয়ে ভাবনার যে কিছু নেই, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের দেশে বর্তমানে ক্ষুদ্র ঋণ দিচ্ছে প্রায় 4,000 এনজিও বা এমন সংস্থা। এই 4,000-এর মধ্যে 759টি বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত বা অনুমোদনপ্রাপ্ত। এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যেগুলো, সেগুলো হলো আশা, প্রতীক্ষা, আপনার ব্রাক, তারপর টিএমএসএস, শক্তি ফাউন্ডেশন। আমি যে এত কিছু বলতে এসেছি এর অন্যতম কারণ, এই যে এনজিও গুলো ঋণ দিচ্ছে, এই ঋণেতে কিছু মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। সেটা নিয়েই এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। খবরে প্রকাশ, বান্দরবনের লামা নামক উপজেলায় আমজাদ হোসেন, যার বয়স 28 বছর, গত সোমবার আত্মহত্যা করেছে। এই যুবক শক্তি ফাউন্ডেশনের কাছে ক্ষুদ্র ঋণ নিয়েছিল এবং গত প্রায় 3.5-4 মাস ধরে ক্ষুদ্র ঋণের টাকা দিতে পারছিল না। আর ক্ষুদ্র ঋণের টাকা পরিশোধ না করার কারণেই তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। তাকে এই চাপের পরিমাণটা এত বেশি ছিল যে সে চাপ সে আর নিতে পারেনি, যে কারণেই গত সোমবার দিনের বেলা সে তার বাড়িতে, তার ঘরের মধ্যেই আত্মহত্যা করে। এখন আমার প্রশ্ন হলো, এই যে ক্ষুদ্র ঋণ দিয়ে উপকার, তার মানে শুধু উপকার নয়, অপকারও যে হচ্ছে, এটাই তার প্রমাণ। এই ক্ষুদ্র ঋণের অপকারিতা বা অপকার যে হচ্ছে, সেটার কি কিছুই করণীয় নেই? তাহলে বাংলাদেশের যে অথরিটি যেটা আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি, তারা কি করছে? তাদের কি কাজ? তাদের করণীয় কি? যারা গরিব, তারা নিরুপায় হয়ে এসব ঋণ নিচ্ছে বা নিতে পারছে। আর এই সব গরিবদেরকে ঋণ নিতে গিয়েও কি ঝামেলা হয়, কতটুকু ঝামেলা হয়, এটা সাধারণ মানুষ যারা একটু সচ্ছল তারা কিন্তু জানে না। যারা অসচ্ছল, যারা এই লোন নেয়ার জন্য উঠে পড়ে লাগে, লোন নিতে যায়, তাদেরকে আপনি একবার দেখবেন এই লোন নিতে গিয়ে কত রকমের ঝামেলা। এত ঝামেলার পর লোন নিয়ে যখন লোনের কিস্তি পরিশোধ করতে পারে না, তারপর শুরু হয় একে একে বিভিন্ন রকমের চাপ। আর এই চাপ যখন সামলাতে পারছে না, অনেকে গরু বিক্রি করছে, অনেকে ঘর বিক্রি করছে, বাড়ি ভিটা বিক্রি করছে, করেও রেহাই পাচ্ছে না। এমন অনেক ইতিহাস আছে বাংলাদেশে। এখন এর পরেও যখন আত্মহত্যা নামক একটি শব্দ শোনা যায় এবং খবরে আসে, তখন বড়ই বেদনার বিষয় হয়ে যায়। আমরা সাধারণ জনগণ কিন্তু এমনটা আশা করি না। এমন আশা করা আমাদের কাছে খুব কাম্য নয়। কাজেই আমরা আশা করব এই ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা যারা,
তাদেরকে যারা কিভাবে লোন দিবে এবং লোনটা কিভাবে ইউটিলাইজ করবে সেটা যেন সঠিকভাবে পরিমাপ করা হয় এবং সেভাবেই দেখা হয়। তাহলেই আমরা সাধারণ যারা গরিব তারা সচ্ছলতার দিকেই আসবে। আর না হলে এমন মৃত্যুর খবর আমরা প্রতিনিয়ত পেতেই থাকব। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।